আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এক প্লেট ডিমের খোসা নিয়ে সকাল সকাল আপনার সামনে হাজির হয়ে গেলাম। ডিমের খোসা হচ্ছে আমার গাছের কিন্তু খুব প্রিয় খাদ্য। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ডিমের খোসাতে। এই ডিমের খোসাগুলো ঝুরঝুরে করে নিতে হবে। আমি একটা পলিব্যাগে ভরিয়ে গুঁড়া করছি। আপনারা ইচ্ছা করলে মিক্সি গ্রাইন্ডারে করতে পারেন। মিক্সি গ্রাইন্ডারে করলে কিন্তু খুব ভালো হয়, একবারে পাউডারের মতন হয়ে যায়, সেটা কাছে দিতে কিন্তু সুবিধা পাওয়া যায়। একবার দেখে নিলাম ঝুরঝুরে হয়েছে কি না, হয় নাই ভালো করে, তাই আবারও আমি এভাবে করে গুঁড়া করে নিচ্ছি। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে এই জিনিসটা কিন্তু ফেলে না দিয়ে ঘরে জমা করে রাখবেন, তারপরে এভাবে পাউডার করে গাছে দিবেন, যেটা গাছের ক্যালসিয়ামের অভাবটা পূরণ করে দেয়। আমাদের গাছের সব কিছুরই দরকার। মানুষের শরীরে যেরকম অনেক ধরনের খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি গাছেরও অনেক কিছুর প্রয়োজন। ডিমের খোসা ঝুরঝুরে করা হয়ে গেছে, দেখুন কিভাবে হয়েছে। এর চেয়ে যদি আরও বেশি গুঁড়া করতে পারেন আরও ভালো। আমি যেভাবে করেছি এভাবে দেওয়া চলবে। ডিমের খোসাগুলো ঝুরঝুরে করে নিয়ে রেডি করে নিয়ে চলে যাচ্ছি বাগানে। এখন হচ্ছে সকালবেলা 9টা বাজে। প্রবেশ করলাম বাগানে। একটু একটু রোদ আছে, পুরোপুরি রোদ এখনও উঠে নাই, তাই বাগানে একটু কাজ করতে পারবো। প্রথমে এক ঝলক আমার ফুলগুলো দেখে নিই। ফুলের সিজনটা প্রায় শেষের পথে। খুবই খারাপ লাগে এই ফুলটা যখন সিজন শেষ হয়ে যায় আর ফুল ফুটবে না বেশি। অনেক দিন ধরে আমি বাগানের পরিচর্যা, ফুল গাছগুলোর অন্তত পরিচর্যা ভালো করে করতে পারি না, সময় খুব কম পাই। আর তাই আমার ফুলের পর্তুলিকার টবগুলোতে অনেক ঘাস হয়ে গেছে। এই যে দেখুন, এই ঘাসগুলো পরিষ্কার করে আবার একটু খাদ্য দিয়ে পরিচর্যা করলে আবারও আরেক রাউন্ড ফুল পাবো। আর এদিকে দেখুন চাল কুমড়োগুলো ছোটো ছোটো হয়েছে, বেশ ভালোই লাগছে। দোয়া করবেন মাশাল্লাহ। আর এই যে একটা মন খারাপের কথা, দেখুন বানর এসে এই যে একটা নষ্ট করে দিয়েছে। সেদিন অনেকগুলো হারভেস্ট করেছিলাম, আপনাদের সাথে হারভেস্টও করেছি, তারপরে এই কাণ্ড করেছে। এখন আসুন ডিমের খোসাগুলো কীভাবে দেয়া যায় দেখা যাক। এখানে রয়েছে গ্রো ব্যাগের মধ্যে কিছু ঢেঁড়সের গাছ আর কিছু লঙ্কা গাছ। লঙ্কা গাছ থেকেই আরম্ভ করে দিলাম। নিচের মাটিটা একটু সরিয়ে নিয়ে এক মুষ্টি করে দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে দিতে লাগে, তারপর মাটি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়। এখানে আমি অফ ক্যামেরাতে প্রথমে এসে অনেকগুলো ঘাস পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা গ্রো ব্যাগে একদম ঘাসে জঙ্গল হয়ে গেছিলো। এগুলো বৃষ্টির দিন হওয়াটা খুবই স্বাভাবিক, আর বাগানে আসলে প্রথম কাজ তো এটাই হয়, ঘাস পরিষ্কার করা। কত করব, অনেকগুলো গাছ আমার। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটাকে একটা লাইক দিবেন। এই যে দেখুন আমার মুরগির ছানাগুলো বড় হয়ে গেছে। আর একদিন দেখেছিলাম খুব ছোট ছিল, 10টা ছিল, মাত্র 4টা আছে। দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।